পিলখানার সেই মিশনে কমান্ডোসহ ২৪ জন ভারতীয় ছিল। পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পর পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য শেখ ফজলে নূর তাপসের অফিস ও বাসায় একাধিক বৈঠক হয়। তাপসের অফিসে এরকম এক বৈঠকে বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ভারতীয় কমান্ডো বিভিন্ন গোয়েন্দা সংস্থার ২৪ জন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। ভারতে আশ্রিত পলাতক শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুফু শেখ পরিবারের আরেক প্রভাবশালী সদস্য বর্তমানে পলাতক শেখ সেলিমও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশন সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও এই পরিকল্পনার কথা জানতেন। ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় 111-এ এই সরকারের পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় যান। এরপর পরিকল্পিতভাবে মাত্র ২ মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআর পদায়ন করা হয়। পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় ১৫-১১ মাস তদন্ত শেষে এসব তথ্য বেরিয়ে এলো। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি সকালে পিলখানা এলাকায় আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মর্শেদ, শেখ সেলিম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা বিদ্রোহ শুরুর পর ক্যাপ্টেন তনবীর হায়দার নূর স্ত্রীকে পিলখানায় ভারতীয় এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড সদস্যদের উপস্থিতির কথা জানান। তার স্ত্রী তাসনুবা মাহা জানান, তিনি বিডিআরের পোশাক পরা ৩ জনকে হিন্দিতে গালাগাল করতে শোনেন। সেদিন পিলখানায় হিন্দি, পশ্চিমবঙ্গীয় টানে বাংলা এবং অচেনা ভাষায় কথোপকথন শোনার কথা একাধিক সাক্ষী জানিয়েছেন। ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৮২৭ জন ভারতীয় পাসপোর্টধারী এবং ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। তাদের মধ্যে ৬৫ জনের বহির্গমনের তথ্য পাওয়া যায়নি। একই সময়ে ১২২১ জনের বহির্গমনের তথ্য থাকলেও ৫৭ জনের আগমনের কোনো রেকর্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নেই। এই হত্যাযজ্ঞের মূল কারণ ছিল আগামী ১২ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী যেন নৈতিকভাবে দাঁড়াতে না পারে সেভাবে আঘাত হানার পরিকল্পনা করা হয়।